টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইরর কিভাবে হ্যান্ডেল করবেন। তো আমরা অনেক সময় ফর্মুলা ব্যবহার করি, সেই ফর্মুলার রেজাল্ট ইরর চলে আসে। তো এই ধরনের ইরর সাধারণত বিভিন্ন ফর্মুলাতে চলে আসে। তো এই ইররগুলো আসলে কিভাবে সেই ইররকে ম্যানেজ করা যাবে, ইররকে কিভাবে হ্যান্ডেল করা যাবে সেই বিষয়ে আমরা মূলত আলোচনা করব। তো দেখুন, আমার এখানে ছোট একটি টেবিল আছে। তো টেবিলে কয়েকটি এখানে দিন লেখা আছে, ডে 1 থেকে ডে 4 লেখা আছে এবং এখানে সেল অ্যামাউন্ট লেখা আছে। আর এখানে হচ্ছে আমার নাম্বার অফ প্রোডাক্ট, অর্থাৎ আমি যে সেল করেছি কয়টি প্রোডাক্টের সেল এখানে হয়েছে, তো সেটা লিখেছি। তো আমি যদি এখন অ্যাভারেজ সেল বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা ভাগ করব। আমাদের যে বি কলাম আছে, বি কলামকে সি কলাম দিয়ে ভাগ করব। তো আমরা ভাগ করি, একটা ইকুয়াল চিহ্ন দিলাম, এই কলামটা সিলেক্ট করলাম, দেন ডিভাইডেড বাই দিলাম, এরপরে এই কলাম, এই সেল আর কি, এরপরে আমরা এন্টার দিলাম। এখন আমি পুরোটা টেনে দেব। দেখুন এখানে দুইটা ইরর আসছে। এখানে কেন ইরর আসছে? আমি এখানে শূন্য দিয়েছি, এই কারণে এখানে ইরর আসছে। আর এইখানে ইরর আসছে, এখানে আমি কোনো ভ্যালু যেটা দিয়েছি সেটা কোনো নিউমারিক ডিজিট না, এটা আমি একটা অ্যালফাবেট এখানে লিখেছি, এই জন্য এই ইররটা আসছে। তো আমরা যদি চাই যে যদি আমাদের এখানে ইরর আসে, তাহলে এটা যেন অন্য কোনো ডিজিট হয়ে যায়, হয়তো শূন্য আসুক বা ফাঁকা আসুক বা কিছু একটা আসুক। কারণ আমরা যখন এই যে ভ্যালুটা ব্যবহার করব, পরবর্তীতে অন্য কোনো ফর্মুলায় যখন ব্যবহার করব, তখন সেটা আর কাজ করবে না এবং অনেক ধরনের জটিলতা তৈরি হবে, অনেক সময় যোগ হবে না। তো আমরা কিভাবে এই ইররটাকে আমরা ম্যানেজ করতে পারি? তো আমরা দুটি ফর্মুলার সাহায্যে এটা করতে পারি। একটা হচ্ছে ইফ ইরর, একটা হচ্ছে ইজ ইরর। তো ইজ ইরর যেটা দেখছেন, এটা আসলে এটা আগের ভার্সনগুলোতে ছিল, তো নতুন ভার্সনগুলোতে আসলে ইফ ইরর আসছে। তো ইফ ইররটা দিয়ে আমি শুরু করছি। ইফ ইররটা অনেক সহজ, ইজ ইরর চেয়ে ইফ ইররটা অনেক সহজ। তো এটা আমি যদি লিখি, এখানে আমি ইকুয়াল চিহ্ন দেব এবং ইফ ইরর যেটা, ইফ ইরর এখানে চলে আসছে, ডবল ক্লিক। তো এখানে আমি যে আমার ফর্মুলা যেটা সেটা আমি দিব, সেটা হচ্ছে আমি এখানে যা লিখেছিলাম আমি সেইটাই লিখব, এইটা ভাগ এইটা, এরপরে আমি একটা কমা দিব, কমা দিয়ে যদি এটা যদি ইরর হয় তাহলে কি আসবে আমি সেটা, এখন আমি যদি চাই যে এটা যদি ইরর হয় তাহলে শূন্য আসবে, তাহলে আমি শূন্য দিলাম, এরপরে ব্র্যাকেট শেষ করলাম, দেন এন্টার দিলাম। তো এটাতে যেহেতু কোনো ইরর নাই, এটাতে কিন্তু 100ই আসছে। এখানে দেখুন শূন্য চলে আসছে, এখানে যেহেতু ইররের পরিবর্তে শূন্য চলে আসছে। তো আমি কিন্তু এই ফর্মুলাটা পুরোটাই কিন্তু আমি অ্যাভয়েড করে আমি এটা ব্যবহার করতে পারি। একই ফর্মুলা, জাস্ট আগে শুধু ইফ ইরর কথাটা ব্যবহার হয়েছে, এখানে জাস্ট আমি ছোটো করে ভাগ দিয়েছি। এটা কিন্তু বড় ফর্মুলাও লেখা যায়, আমি নিচে দেখিয়েছি কিভাবে একটি বড় ফর্মুলা লেখা যায়। তো এটা কিন্তু আপনারা চাইলে শূন্যর পরিবর্তে অন্য কিছু দিতে পারেন। আমি যদি ফাঁকা রাখতে চাই, তাহলে আমি জাস্ট এইভাবে কোটেশন মার্ক যেটা, এটা দুইটা দিব, দেখুন, এরপরে আমি এটা টেনে দিব, এখন কিন্তু ফাঁকা আসছে, এখানে ফাঁকা আসছে। আমি যদি শূন্য, অথবা আমি যদি এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে কিছু লিখতে চাই, যে ডাটা না যে কোনো কিছু লিখতে চাই, আমি কিছু ডাটা, যদি এটা লিখতে চাই, এটাও কিন্তু সম্ভব। দেখুন আমি যা লিখবো এখানে সেটাই চলে আসছে। আমি যদি চাই শূন্য, আমি শূন্য, এখানে যদি আপনি যোগ বিয়োগের আরও কোনো ব্যাপার থাকে, তাহলে আমরা অবশ্যই শূন্য বা এই ধরনের কিছু দিতে পারি, এরকম কিছু আমরা ইচ্ছা করলে কিন্তু দিতে পারি। আমি সবটাকে এটা টেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে ইফ ইরর, এটা অনেক সহজ। তো এর আগে যে ফর্মুলাটা ব্যবহার করা হতো ইজ ইরর, তো সেটা কিভাবে করে দেখুন। আপনাদের আগের যে ভার্সনগুলো আছে সেখানে হয়তো ইফ ইরর ফর্মুলা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ইজ ইররের সাহায্য নিতে হবে। তো ইজ ইরর ফর্মুলা আমরা কীভাবে ব্যবহার করব? তো ইজ ইরর হচ্ছে আপনাকে বলে দিবে যে এটা ইরর কিনা, ট্রু অর ফলস, এটা হচ্ছে এটা রেজাল্ট আসবে। তো আমি ইজ ইরর দেই, ইজ ইরর, এরপরে আমার যে ফর্মুলাটা লিখেছিলাম এইটা ভাগ এইটা, তো এরপরে আমি ব্র্যাকেট শেষ করব। এটা ট্রু অথবা ফলস, যদি ইরর হয় তাহলে ট্রু আসবে, আর ইরর না থাকলে ফলস আসবে। তো এটা যেহেতু দুইটা ইরর আছে, এই জন্য এখানে ট্রু আসছে। তো
তো এখানে কিন্তু সরাসরি আমি এটা অ্যাপ্লাই করতে পারছি না। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের ইফ আরেকটি ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই আমি কিন্তু এটা করতে পারবো। তো এটার সাহায্যে আমাদের আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে। তো কিভাবে আমরা করব, আমরা এটাকে কপি করলাম। প্রথমে এই ফর্মুলাটাকে আমি পুরোটা কপি করলাম, এরপর এসকেপ দিলাম, এসকেপ দিয়ে আমি এখানে রেখে আমি পেস্ট করলাম। এখন আমি ইফ ফর্মুলা ব্যবহার করব। তো ইফ ফর্মুলা এর আগে আমি ব্যবহার করব, তো এটা ডবল ক্লিক করলাম, এরপরে আমি এখানে একটা ইফ ফর্মুলা ব্যবহার করব। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি, এটা হচ্ছে আমার কন্ডিশন, এই কন্ডিশনটা আমি লিখলাম। তো এরপরে আমি যেটা দেবো, এখানে আমি কমা দেব, কমা দিলে হচ্ছে ইফ ভ্যালু ট্রু। তো ট্রু হলে আমাদের কি হবে, যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি ফাঁকা রাখতে চাই তাহলে এইভাবে আমরা যদি, তাহলে আমরা কোটেশন দেব। এরপরে হচ্ছে আমরা যদি না চাই তাহলে এই ফর্মুলাটাকে আমাদের আবার লিখতে হবে, এটা আমাদের আবার লিখতে হবে, এইটা ভাগ এইটা আমাদের আবার লিখতে হবে। এরপর আমরা ব্র্যাকেট শেষ করব, দেন আমরা এন্টার দেব। এখন দেখুন এইভাবে আমরা এটা পুরো টেনে দেব। টেনে দিলে দেখুন আমরা এটা যেটা করেছিলাম একই জিনিস কিন্তু এখানেও হয়েছে। আমরা চাইলে এখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে শূন্য ব্যবহার করতে পারি, এখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে শূন্য এভাবে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে ইফ ইরর আর ইজ ইররের মধ্যে পার্থক্য। তো আমি বলবো যে ইফ ইররটা অনেক সহজ, ইজ ইরর চেয়ে ইফ ইররটা অনেক সহজ। তো এইভাবে আপনারা চাইলে ইফ ইরর এবং ইজ ইরর ব্যবহার করতে পারেন। এখানে যে টেবিলটি আছে, এই টেবিল এবং এই টেবিল একই টেবিল। এখানে জাস্ট একটি ফর্মুলা আমরা এখানে ব্যবহার করেছিলাম, ভি লুকআপ একটি ফর্মুলা ব্যবহার করেছিলাম। তো ভি লুকআপ ফর্মুলা ব্যবহারের কারণে এই ইররটা আসছে। তো আমরা একইভাবে এখানে যা করেছিলাম একই ফর্মুলা এখানে ব্যবহার করেছি। তো এখানে যেটা হয়েছে যে আমরা ভি লুকআপ যে ফর্মুলাটা ব্যবহার করেছিলাম, তো তার আগে আমরা যে আমাদের ইফ ইরর আছে, তো ইফ ইরর দিয়ে আমরা ফর্মুলা ব্যবহার করেছি। তো এখানে যেটা আছে জাস্ট আমরা ছোট করে দেখিয়েছিলাম যে B2 ডিভাইডেড বাই C2। তো এখানে যেটা হয়েছে যে ইফ ইররের পরে ফুল আমার ফর্মুলাটাই কিন্তু আমি দিয়েছি। এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, এটা জাস্ট আমি ছোট করে দেখিয়েছি। আর ভি লুকআপ এটা ফর্মুলা যদি ব্যবহার করি, আমি এই ছোট এতটুকুর পরিবর্তে B2 বাই C2 এটার পরিবর্তে যদি আমি, এটাও একটা ছোট ফর্মুলা, তো এটার পরিবর্তে যদি আমি এরকম একটা ফর্মুলা ব্যবহার করি তাহলে এটার আকার কেমন হবে, একটি ভি লুকআপ যে ফর্মুলা আছে। তো এখানে আমার প্রথম ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলা আমি এখানে কিন্তু ব্যবহার করেছি। এই ফর্মুলাটা আমি ব্যবহার করে এখানে বলেছি যে ডাটা নট ফাউন্ড, এটা আমি ইচ্ছা করলে ব্ল্যাঙ্কও রাখতে পারি, এভাবে কিন্তু আমি ব্ল্যাঙ্ক রাখতে পারি। তো দেখুন এটা আমি টেনে দিলাম, এখন এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ইচ্ছা করলে আমি এখানে শূন্য ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে শূন্য ব্যবহার করতে পারি। দেখুন এখানে কিন্তু এখন শূন্য হয়েছে। তো আসলে এই দুটার মধ্যে ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এখানে ভি লুকআপ যদি আমি ব্যবহার করি তাহলে এইভাবে ব্যবহার করব যে ইজ ইরর দিয়ে আমি ভি লুকআপ ব্যবহার করব। ভি লুকআপ ব্যবহার করলে এখানে রেজাল্ট, এই যে এটা ইরর, ভি লুকআপের রেজাল্টটা যদি ইরর হয় তাহলে ট্রু আসবে, আর ইরর না হলে ফলস আসবে। এরপরে আমরা যদি এর সাথে যদি আমরা এইভাবে যদি ব্যবহার করতে চাই যে যদি ইরর আসে তাহলে কি আমরা চাচ্ছি, তো এইরকম যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমাদের ইজ ইররের সাথে সেই ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা অনেক বড়, এই ফর্মুলা আমি কিভাবে লিখেছি এটা আপনারা প্র্যাকটিস না করে আপনারা এইটা দিয়ে দেখবেন এটা আমরা কিভাবে করেছি। জাস্ট এখানে যেমন আমি লিখেছি এই ফর্মুলাটা, তো এখানে ভি লুকআপের ক্ষেত্রেও কিন্তু একই ফর্মুলা দুইবার লিখতে হয়েছে। এটা হচ্ছে সেই ফর্মুলাটা, এটা পুরোটা একটা ফর্মুলা, ভি লুকআপ এত পর্যন্ত একটা ফর্মুলা, এটা কিন্তু শেষে আরেকবার আমার লিখতে হয়েছে। তো যেহেতু আমি যেহেতু আমরা ফর্মুলা ব্যবহার করেছি, ইফ ফর্মুলাতে যেটা হয় যে আমাদের যে একটা লজিক থাকে, লজিকটা যদি আমার ট্রু হয় তাহলে কি, তো এখানে আমার ইফের যে ফর্মুলা সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমার লজিক ছিল। এই লজিকটা যদি আমার ট্রু হয়, অর্থাৎ ইফ ইরর এটা যদি ট্রু হয় তাহলে এটা আসবে ডাটা নট ফাউন্ড, আর যদি না হয় তাহলে আমার এই ফর্মুলা ফুল ফর্মুলাটা যে ভি লুকআপ যে ফর্মুলাটা এটা কিন্তু আবার ব্যবহার হবে। তো আপনাদের কাছে হয়তো একটু জটিল লাগছে, তো আমি আবারও বলছি আপনারা এটা প্র্যাকটিস করার আগে আপনারা এইটা প্র্যাকটিস করবেন, এটা করলে তাহলে এটা যেভাবে করেছি একইভাবে এটা করা যাবে।
একইভাবে এটা করা যাবে। এটা দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট ছোট করে দেখিয়েছি আর এটা বড় করে দেখিয়েছি। এটা যেহেতু ভিডিওকপের ক্ষেত্রে এই ইরোরটা আসে, নট অ্যাভেলেবল এই ফর্মুলা এই ইরোরটা আসে, এই জন্য আমি এটাও একটি দেখিয়েছি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো ইরোর নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।